নবীজি তাকায় দেখলেন একটা নওরোজ আর একটা মেহেরজান, এই দুইটা উৎসব মদিনাবাসীরা পালন করে। আমার দয়ার নবী মদিনাবাসীদেরকে প্রশ্ন করলেন, তোমরা যে দুইটা উৎসব পালন করো, এই দুইটা উৎসব তোমরা কেন পালন করো? মদিনাতুল মুনাওয়ারাবাসীরা ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, আমরা এই দুইটা উৎসব পালন করি, আমাদের বছরে দুইটা আয়োজন করি আমরা। এইটা আমাদের ইহুদি ধর্মের পূর্ব থেকে এসেছে। আমাদের খেলাধুলায় মত্ত থাকে ছেলেপেলেরা, আনন্দ মুহূর্ত দুইটা উৎসব পালন করি। এই দুইটা উৎসব আমাদের খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের অন্য অন্য ইতিহাস থেকে আমরা পেয়েছি। তৎক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদের জন্য আমার আল্লাহ পাক দয়ার নবীকে বললেন, নবীকে আপনাকে আজকে আমি এমন দুইটা উৎসবের কথা বলবো যে উৎসব তামাম মুসলিম জাহানের জন্য হবে। আপনি বলে দেন এই দুইটা উৎসব, একটা উৎসবের নাম হলো ঈদুল ফিতর আর একটা উৎসবের নাম হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ পড়েন। আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈদুল ফিতর পাইছি, ঈদুল আজহা পাইছি। নবীজি দেখলেন ইহুদিরা ঈদুল ফিতর আর ঈদুল আজহা নিয়ে এদের সম্পর্কে কোনো অবগত নয়, তারা এই জ্ঞান জানে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ঈদুল ফিতর দিলেন, ঈদুল আজহা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী হে, আপনি আপনার সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য বলে দেন বছরে দুইটা আনন্দ উৎসব তারা পালন করবে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ পড়বেন না? এখন ঈদুল আজহা সম্পর্কে আমার দয়ার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত। ফারহাতানে ফারহাতুন ইনদাল ফিতরাতি, একটা হলো ঈদুল ফিতরার দিন, এই যে আজকের দিন আমরা যে আজকে এখানে বসলাম, এই দিনটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটা আল্লাহ রাসূল বলেন, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিকি, দ্বিতীয় আনন্দের মুহূর্ত হলো প্রত্যেক রোজাদার একটা রোজা রাখার পর প্রথম আনন্দ হলো ঈদুল ফিতরের দিন, আর দ্বিতীয় আনন্দের মুহূর্ত হলো ওই রোজাদার যখন তারা কিয়ামতের ময়দানে পদার্পণ করবে, মহৎ বিপদের সময় আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, উদখুলু হাযা বাব, এই দরজা দিয়ে তুমি প্রবেশ করো, ইসমুহু রাইয়ান, আর ওই দরজার নাম হবে রাইয়ান। সবাই আমরা সেদিন রাইয়ান দরজা দিয়ে কিয়ামতের ময়দান থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক দুইটা আনন্দ মুহূর্ত উৎসব নাজিল করলেন। আর এই উৎসব কেন দিলেন? কারণ রোজাদার ব্যক্তি একটা মাস সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, পাপাচার থেকে মুক্ত থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচার থেকে মুক্ত থাকার ফলে তাকে একটা বোনাস দিলেন, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা এই যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর যে পাইলাম, ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এর কিছু করণীয় দিয়েছেন, আবার বর্জনীয় দিয়েছেন। আমরা ইতিপূর্বে মসজিদে সুন্নাতগুলো সম্পর্কে বলে দিয়েছি। আমাদের সেই সুন্নাতগুলা, অনেকেই তো মসজিদে ছিলেন না, আমি আবার স্বল্প সময় বলে দিচ্ছি। আজকে যখন আমরা বাড়ি থেকে এসেছি, অবশ্যই সবাই আমরা ফিতরা আদায় করে এসেছি। এটা হলো প্রথম সুন্নাত, ফিতরা আদায় করা। এটা গরিবের হক। ফিতরা আদায় কেন করবেন? আপনার রোজা থাকা অবস্থায় রোজার ত্রুটি হয়েছে, অনেক রোজার ত্রুটিগুলো হয়, আমাদের রোজা থাকতে পাপ হয়, আমাদের পাপের ফলে যে রোজাগুলো হালকা হয়। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম ফিতরা আদায় করি, তাহলে আমাদের সেই ত্রুটিগুলো বিচ্যুত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে কাফারা আদায় করে দেন। সুবহানাল্লাহ বলেন। মানে ত্রুটিগুলো আর ত্রুটি থাকে না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা হয়। তবে এটা হচ্ছে 100-100, মানে 100-তে 100, আল্লাহর কাছে ত্রুটি থাকে না। তাহলে ফিতরা এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার জন্য ওয়াজিব করেছেন। তাহলে আমরা ফিতরা আদায় করতে পেরেছি, এটা আদায় করাটা আমাদের জন্য ওয়াজিব। যারা ফিতরা দিতে পারেন নাই, এখন বাড়িতে ফোন দিয়ে দেন যে ফিতরা দিয়ে দেন। কারণ এই জামাতের পরে আর ফিতরা সদকাতুল ফিতরা থাকে না, ওটা সাধারণ সদকাতুল নফল হয়। তখন সাধারণ সদকা হয়। তাহলে আমরা ফিতরা আদায় করলাম, এটা প্রথম সুন্নাহ। আমরা রাস্তা দিয়ে যে পাশ দিয়ে আসছি, আমরা অন্য পাশ দিয়ে বাড়িতে যাব, এটা হলো দ্বিতীয় সুন্নাহ।
এরপর আমরা অবশ্যই কিছু না কিছু খেয়ে এসেছি, এই যে আমরা যে কিছু খেয়ে আসলাম এটা আর একটা সুন্নাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঈদে আসবা, পরিবার পরিজনে যদি ছোট ছেলেমেলে থাকে এদেরকে নিয়ে তোমরা ঈদে আসো, এটা আর একটা সুন্নাহ। এরপরে নতুন জামা কাপড় অর্থাৎ যে উত্তম পোশাকগুলো আছে সেগুলো আমরা সবাই পরিধান করেছি আজকে। এটা এমন শর্ত না যে আমাদের নতুনই পোশাক পরতে হবে, উত্তম পোশাক যে পোশাকটা আমাদের তাকওয়ার সাথে মানানসই সেই পোশাকটা আমরা পরবো ইনশাআল্লাহ। পরেন অনেকেই হাফ শার্ট পরেন, শার্ট এটা কিন্তু না জায়েজ বলতে কিছু না, এটা জায়েজ, তবে এটা লেবাসুত তাকওয়া না। অনেকে আপনারা এই যে পাঞ্জাবি বাদ দিয়ে অনেক কিছু পরেন না, ফতোয়া পরেন, অন্য কিছু পরেন, এটাকে লিবাসুত তাকওয়া বলা হয় না, তবে এগুলো জায়েজ। যদি কেউ প্যান্ট শার্ট পরে এটাও জায়েজ, এটা হারাম কিছু না, বুঝতে পারছেন। যদি কেউ টুপি না পরে, টুপি কিন্তু উপরে সে রুমাল দিয়ে ঢেকে রাখছে মাথা, এটা হচ্ছে সুন্নাহ। এখন আপনি টুপি দিয়ে ঢেকে রাখবেন নাকি রুমাল দিয়ে ঢেকে রাখবেন, এটাই আজ ইউর উইশ, এটা আপনার ইচ্ছা। তাহলে আমরা এই সুন্নাতগুলো জানলাম। এরপর আমরা যখন নামাজ পড়ি, নামাজ পোশাকের কথা যেহেতু আসলো, এই যে আমরা কলার অনেকে গুছা ফেলি এরকম, এটাকে কি বলে কুনো, এই যে কুনো বের করে রাখি, এটা মাকরুহ হয় নামাজ। আমরা নামাজ পড়ব যদি এটাকে ঢেকেই না রাখতে পারি তাহলে নামাজটা পরিপূর্ণ হক আদায় হবে না। নামাজে পূর্ণতা পাওয়ার জন্য আমরা সবাই এই পোশাক দিয়ে অন্ততপক্ষে এই কুনুকে ঢেকে রাখবো। আপনি এই পর্যন্ত রাখেন, এটা হচ্ছে সুন্নাহ, এটা যেন মনে থাকে। আমরা কষ্ট করে নামাজ পড়বো, সেটা যদি পরিপূর্ণ হক আদায় না হয় তাহলে তো কেমন হয়ে গেল। তাহলে আমরা পোশাকের লেবাস পেলাম, লেবাসুত তাকওয়া। এরপরে আমরা মাথা ঢেকে রাখবো, টুপি দিয়ে হোক রুমাল দিয়ে হোক, এটা হচ্ছে সুন্নাহ, এটা মনে রাখবেন। এই গেল একটা। দ্বিতীয় হচ্ছে আমরা ঈদের মাঠে আসবো, আসার সময় তাকবীর পড়ব। সবাই পড়েন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীর পড়লাম, এটা সুন্নাহ আদায় হলো। এরপরে আমরা বাড়িতে চলে যাব, ভিন্ন রাস্তায় যাব, এটাও একটা সুন্নাহ। এরপরে আত্মীয় স্বজনদের খবর নেবেন সবাই, আজকে ফোন করে সব আত্মীয় স্বজন যেখানে আছে সবার খোঁজ খবর নেবেন, এটা আরও একটা বড় সুন্নাহ। এবং কি কুরআনুল কারীম এসেছে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী।